যেটা বললে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে ভিডিওটা, বাট যাই হোক আমার বলা উচিত বলে মনে হয়, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা একটু কম খরচে ঘুরতে চাইছেন তাদের জন্য একটা ভালো জিনিস আছে, যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে বাঁদরের খুব উপদ্রব, তো সেই জন্য মোবাইল খুব সাবধানে ইউজ করতে হয়। মানে একজন বয়স্ক মহিলার সাথে অ্যাটলিস্ট এর থেকে বেটার বিহেভ করা যায়। এই ভিডিওতে আপনাদের এত সুন্দরভাবে বৃন্দাবন ঘুরে দেখাবো যে আপনাদের আলাদা করে কোনো ট্যুর গাইড বা ট্যুর কোম্পানির দরকার পড়বে না, আপনারা নিজেরা ঘরে বসে প্ল্যান করে ঘুরে দেখতে পারবেন বৃন্দাবন। শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র বৃন্দাবন। যমুনা নদীর তীরে গড়ে ওঠা এই শহর শিল্পকলা, ভাস্কর্য আর স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। বৃন্দাবন কথার অর্থ হলো তুলসীর বন। এই শহরের প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে আছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রেমের গল্পগাথা। চলুন আজ বন্ধুচলের সাথে আপনারাও ঘুরে দেখবেন শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র বৃন্দাবন। আজ 14 অক্টোবর 2024 শুরু হচ্ছে বন্ধুচলের আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো শ্রীকৃষ্ণ লীলাভূমি বৃন্দাবন। আমরা এখন আছি বৃন্দাবনের হোটেলে আমরা এখন আছি। ঘড়িতে সকাল 7টা। আমরা বেরোচ্ছি এখন বৃন্দাবনের সমস্ত যে মন্দিরগুলো আছে, স্পটগুলো আছে ঘুরে দেখতে। আমরা এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো নিধিবন, প্রেম মন্দির, ইস্কন মন্দির, বাকে বিহারী মন্দির এবং আরো অনেক অনেক টুরিস্ট স্পট বা মন্দির। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, একদম পরপর দেখতে থাকুন, সমস্ত ইনফরমেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মথুরা আর গোকুল ভ্রমণ করে ডিরেক্টলি চলে এসেছিলাম বৃন্দাবন। যারা আমরা তো জানেন আপনারা যে আগ্রা থেকে মথুরা গোকুল হয়ে এসেছি, যারা আপনারা কলকাতা থেকে ডাইরেক্ট আসবেন মথুরা বৃন্দাবন শুধুমাত্র ঘুরে দেখার জন্য, তারা কলকাতা থেকে অনেক ট্রেন আছে, আমাদের হাওড়া থেকে ট্রেন আছে, আমি হাওড়া বা কলকাতা স্টেশন থেকেও ট্রেন আছে, আমি কিছু ট্রেনের নাম আর ট্রেনের যে নাম্বার গুলো হয় সেগুলো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। মথুরাতে স্টেশন আছে, মথুরাতে আপনাদের নামতে হবে। মথুরা থেকে 12 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে বৃন্দাবন। তো আপনারা মথুরা থেকে টোটো আরামসে পেয়ে যাবেন, টোটো অটো পেয়ে যাবেন, গাড়ি পেয়ে যাবেন, বা 20 টাকা করে ইলেকট্রিক বাস আছে, এসি ইলেকট্রিক বাস, সেইগুলো করেও আপনারা মথুরা থেকে বৃন্দাবন আসতে পারেন। বৃন্দাবন এসে কোন হোটেল নেবেন, মানে হোটেল অ্যাকচুয়ালি অনেক আছে, আমরা যে হোটেলটা নিয়েছি সেটা প্রেম মন্দির থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে। এটা হোটেলটার নাম হচ্ছে হোটেল এনভি প্যালেস। আপনাদের ডেফিনেটলি রুম ঘুরে দেখাবো, রুম ট্যুর একটা দিয়ে দেবো। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের টোটাল কি খরচ পড়ছে রুমে বা বৃন্দাবনেও আপনারা কিভাবে ঘুরবেন, টোটাল ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, এই হচ্ছে আমাদের বৃন্দাবনের রুম। ডাবল বেড খাট, তাই দুটো বেড আছে। এইদিকে দুটো চেয়ার দেওয়া আছে, একটা সেন্টার টেবিল দেওয়া আছে, টিভি আছে, এদিকে একটা কাভার্ড আছে, পর্যাপ্ত জায়গা আছে এখানে কাভার্ডে। এখানে বিশাল বড় একটা উইন্ডো আছে, এদিকে একটা সুন্দর ভিউ ছিল, আর এদিকে একটা ছোট্ট জিনিসপত্র রাখার জায়গা আছে, ডাস্টবিন ক্যান আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম, বেসিন, মিরর, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার ফেসিলিটিও ছিল, শাওয়ার ছিল, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ফেসিলিটি দেওয়া। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটার আমাদের টোটাল খরচ পড়েছে 2500 টাকা। রুমটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। আমাদের রুমটা আপনারা দেখলেন, কিন্তু যারা ধরুন চাইছেন একটু বাজেটের মধ্যে ঘুরে দেখতে বৃন্দাবন, আপনি বলবেন যে শুভঙ্কর তো বললো যে এই ভিডিওতে এমন কিছু জিনিসপত্র বলে বা এমন ভাবে বোঝাবে যে আর কোনো রকম কিচ্ছু দেখতে হবে না। তো সেই জন্য বলছি, যারা একটু কম খরচে ঘুরতে চাইছেন তাদের জন্য একটা ভালো জিনিস আছে। যারা বাকে বিহারী মন্দিরের সামনে থাকতে পারবেন, মোটামুটি এসি রুমও যদি চান 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি নর্মাল এসি ছাড়া রুম চান, ধরুন শীতকালে আসছেন, সেক্ষেত্রে তো এসির দরকার নেই, সেই ক্ষেত্রে মোটামুটি 500 থেকে 700 টাকায় আপনি রুম পেয়ে যাবেন। এরকম দুটো অতিথি ভবনের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর আপনারা স্ক্রিনেও একটু পর দেখতে পাবেন, দেখে নিন ভালো করে, আপনারা যোগাযোগ
করে নিতে পারবেন। বাঁকে বিহারী মন্দিরের সামনে এই সাজদেব ভবনে আপনি থাকতে চাইলে আপনাকে গিয়ে স্পট বুকিং করতে হবে। এসি ডরমিটরি রুমের খরচ শুরু মাত্র 150 টাকা থেকে। আর এই বাঁকে বিহারী অতিথি ভবনে আপনি 500 টাকায় নন এসি এবং 1000 টাকায় এসি রুম পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দিলাম। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম বাঁকে বিহারী মন্দির। এই বাঁকে বিহারী মন্দির বৃন্দাবন তথা ভারতবর্ষের সব থেকে প্রসিদ্ধ কৃষ্ণ মন্দিরগুলোর মধ্যে একটি। এই বাঁকে বিহারী মন্দির 1864 সালে প্রতিষ্ঠিত করা হয়। এই বাঁকে বিহারী মন্দিরের বিগ্রহে শ্রীকৃষ্ণ আর রাধারানীর মিলিত রূপ প্রকাশ পায়। যাদের বাড়িতে গোপাল আছে তারা কেনাকাটি করতে পারেন এই বাঁকে বিহারী মন্দিরের বাইরে থেকে। দাম বেশ সস্তা। বাঁকে বিহারী মন্দিরের ঠিক বাইরেই এই স্ট্রিট সাইড ছোলা ভাটুরার দোকানটি আছে। মাত্র 30 টাকার বিনিময়ে অসাধারণ ছোলা ভাটুরা টেস্ট করতে পারেন এই দোকান থেকে। বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়ে আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেলাম শাহাজি মন্দিরে। এই শাহাজি মন্দির বৃন্দাবনের আরেকটি অত্যন্ত সুন্দর মন্দির। লখনৌ বসবাসকারী শ্রী কুন্দনলাল আর শ্রী কুন্দনলাল 1868 খ্রিস্টাব্দে তৈরি করেন এই শাহাজি মন্দির। আমাদের পরের গন্তব্য ছিল নিধিবন। কম উচ্চতায় জোড়ায় জোড়ায় তুলসী গাছ দিয়ে সাজানো এই নিধিবন শ্রীকৃষ্ণ আর রাধা রানীর লীলাক্ষেত্র। বিশ্বাস করা হয় আজও রাতের বেলা এখানে শ্রীকৃষ্ণ আর রাধা রানী লীলা করতে আসেন। তাই সন্ধ্যার পর আর এই নিধিবনে প্রবেশ করতে দেওয়া হয় না। তুলসী বন ছাড়াও ভেতরে আছে একটি রংমহল আর শ্রী বাঁশিচড়ি রাধা রানী মন্দির। এখন আমরা আছি শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ মন্দিরে। বৃন্দাবনের বিভিন্ন গলিগালাতে ঘুরে বেড়াচ্ছি। পরপর একের পর এক মন্দির, আপনারা জানেন বৃন্দাবনের প্রত্যেকটা গলিতে এক একটা করে মন্দির। সমস্ত মন্দির ঘুরে বেড়াচ্ছি। সকালবেলা উঠে আমরা গেছিলাম বাঁকে বিহারী মন্দিরে, তারপর নিধিবন দেখলাম, শাহাজি টেম্পল দেখলাম, এখন এসছি এই রাধা গোপীনাথ টেম্পলে। একটু ফাঁকা, তাই জন্য সুযোগ পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে বাঁদরের খুব উপদ্রব, তো সেই জন্য মোবাইল খুব সাবধানে ইউজ করতে হয়, সেই জন্য এইটুকু। তারপর দেখতে থাকুন, এরপর অনেক মন্দির দেখানো বাকি আছে আপনাদের, একে একে সবকটা আপনাদের দেখাবো। চলুন। এরপরে আমরা পৌঁছে গেলাম রাধারমন মন্দিরে। রাধারমন কথার অর্থ হলো রাধা রানীর প্রেমিক। এই রাধারমন মন্দির বৃন্দাবনের অত্যন্ত সুন্দর একটি মন্দির। এই রাধারমন মন্দিরে বিগ্রহ হিসাবে শ্রীকৃষ্ণ আর রাধা রানীর শালিগ্রাম শিলা পূজা করা হয়। এরপরে আমরা ঘুরে দেখলাম কেশিঘাট। এই কেশিঘাটে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির ব্যবস্থা আছে। মহাদেব যখন কৈলাসে ধ্যান করছিলেন, তিনি শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে মুগ্ধ হন। মহাদেব গোপী রূপে বৃন্দাবনে প্রবেশ করেন শ্রীকৃষ্ণের লীলা দেখতে। তাই জন্য এই মন্দিরকে গোপেশ্বর মহাদেব মন্দির হিসাবে বলা হয়। আচ্ছা, আপনারা কিভাবে বৃন্দাবন ঘুরবেন তার একটা বেসিক ইটারনারি আমি দিয়ে দিচ্ছি। ফার্স্ট মর্নিং এ, যেটা সব থেকে সকালবেলা উঠে করতে পারেন, ফার্স্ট হচ্ছে বাঁকে বিহারী মন্দিরে চলে যান। কারণ বাঁকে বিহারী মন্দিরে খুব ভিড় হয়, আর সকাল 8টার সময় একটা আরতি হয়। তো যদি সকালে আরতি অ্যাটেন্ড করতে চান, সব থেকে বেস্ট ওটা সকালে দর্শন করে নেওয়া। তো বাঁকে বিহারী মন্দির দিয়ে আপনার বৃন্দাবন ভ্রমণ শুরু করুন। এরপরে চলে আসুন নিধিবনে। নিধিবনে ঠিক ঢোকার আগে দেখবেন শাহাজি টেম্পল আছে। শাহাজি টেম্পল দর্শন করে তার পাশেই নিধিবন, নিধিবন দর্শন করুন। নিধিবন দর্শন করার পরে চলে আসুন হচ্ছে গোপীনাথ মন্দিরে, রাধা গোপীনাথ মন্দিরে। সেটা নিধিবন থেকে ওয়াকিং ডিস্টেন্স, সার্চ করে নিন গুগলে বা কাউকে জিজ্ঞেস করে নিন, আরামসে হেঁটে হেঁটে যান, রাধা গোপীনাথ মন্দির দর্শন করুন। রাধা গোপীনাথ মন্দির দর্শন করার ঠিক দর্শন করে ঠিক তার পাশেই আছে হচ্ছে রাধারমন মন্দির। রাধারমন মন্দির দর্শন করুন। রাধারমন মন্দির দর্শন করে চলে আসুন কেশিঘাটে।
এই যে কেশিঘাট, কেশিঘাটে অত্যন্ত বাদরের উপদ্রব, তো এই কেশিঘাটে আপনাদের জিনিসপত্র সাবধানে। আরেকটা কথা, আপনাদের রাধা গোপীনাথ মন্দিরে আপনারা আমাদের দেখলেন, রাধা গোপীনাথ মন্দির থেকে ঠিক আপনার ভিডিও শুট করে আমরা জাস্ট রাখলাম, সাথে সাথে আমাদের হাতে জিনিসপত্র ছিল, একটা বাদর এসে মারলো টান, প্যারার পুরো প্যাকেটটা সকালবেলা আমাদের বাঁকে বিহারী মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম, সেই প্যারার প্যাকেটটা নিয়ে চলে গেল। তো এইখানে খুব সাবধান হয়ে গেল। কেশিঘাট ঘুরে নিয়ে, কেশিঘাট ঘুরে আপনার কেশিঘাটে আপনারা যমুনা নদীতে গঙ্গা ভ্রমণ করতে, মানে যমুনা ভ্রমণ করতে পারেন, নদীতে ঘুরতে পারেন আপনার নৌকা করে। হয়ে গেলে আপনারা চলে আসুন গোপেশ্বর মহাদেব মন্দিরে, ওয়াকিং ডিস্টেন্স 700-800 মিটার ফ্রম কেশিঘাট। গোপেশ্বর মহাদেব মন্দিরেও কিন্তু খুব ভিড় হয়, তো গোপেশ্বর মহাদেব মন্দির দেখুন, দিয়ে আপনাদের ফার্স্ট হাফে আমরা ঘোরা কমপ্লিট করেছি। আপনারা চাইলে আরো দু একটা জিনিস ঘুরে নিতে পারেন। এক হচ্ছে কাত্যায়নী মন্দির, কাত্যায়নী সতীপীঠ, আর এছাড়া হচ্ছে আপনার রঙ্গনাথ টেম্পল। রঙ্গনাথ টেম্পল, কাত্যায়নী মন্দির কিন্তু ওই গোপেশ্বর টেম্পলের সামনেই। তো এইগুলো ঘুরে আপনারা ফার্স্ট হাফ কমপ্লিট করুন 12টা 12:30, কারণ 12টার সময় এখানে বৃন্দাবনে 12টার সময় মন্দির সব কিন্তু বন্ধ হয়ে যায়। তো 12টার থেকে 12টার সময় আপনার ভ্রমণ কমপ্লিট হয়ে গেলে চলে আসুন আপনাদের হোটেলে, হোটেলে এসে রেস্ট নিয়ে আবার 4টে 4:30টার সময় বেরোন। যেমন আমরাও বেরোচ্ছি 4টে 4:30, এখন 4:45 বাজে আমরা বেরোচ্ছি। এখন আমরা যাব প্রেম মন্দির আর ইস্কন মন্দির দেখতে। আর একটা কথা এখানে যেটা বলার আছে, সেটা কিন্তু এখানে মন্দিরগুলো যে আপনারা পরপর দর্শন করবে, কোনো বেসিক নিয়ম নেই, মানে যে যেরকম পাচ্ছে ঢুকছে, ধাক্কাধাক্কি হচ্ছে, বয়স্ক মানুষ বা আপনাদেরও দেখবেন এলে ধাক্কাধাক্কি একটু হবে। সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে সাবধানে ঘুরবেন। আরেকটা কথা যেটা বলা, সেটা হচ্ছে আমরা যখন নিধিবনে আজকে গেছিলাম, একটা ঘটনা ঘটে, যেটা বললে একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে ভিডিওটা, বাট যাই হোক আমার বলা উচিত বলে মনে হয়, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা নিধিবনে ঘুরছিলাম ভেতরে, তো নিধিবনের ভেতরে বেশ কিছু মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির আছে, রাধার মন্দির আছে। তো একটা মন্দিরের সামনে একজন বয়স্ক মহিলা তিনি দাঁড়িয়েছিলেন ঠিক মন্দিরের সামনেই। তো উনি অন্যদের থেকে একটু বেশি সময় নিচ্ছিলেন, তো সে সিকিউরিটি গার্ড যিনি ছিলেন সামনে, তিনি এসে ওনাকে বলেন যে আপনি কত টাকার পুজো দিয়েছেন, আপ কিতনে রুপে কা মতলব দর্শন কিয়া। তো উনি বয়স্ক মহিলাটিও তার উত্তরে বলে যে আমি কোনো পয়সা দিইনি আলাদা করে, আমি জাস্ট দর্শন করার জন্য এসেছি বা দর্শন করছি, আমি এক্সট্রা পয়সা দিইনি। তখন যিনি সেবায়েত ছিলেন বা যিনি পুজো দিচ্ছিলেন, পুরোহিত যাকে বলা হয়, তার উত্তর হলো যে এখান থেকে বেরিয়ে যা, যা নট যান তুই। তো এই হচ্ছে এখানকার বিহেভিয়ার, যেটা একদমই এক্সপেক্টেড নয়। মানে একজন বয়স্ক মহিলার সাথে অ্যাটলিস্ট এর থেকে বেটার বিহেভ করা যায়, মানে চাল ইহা সে নিকাল, দিস ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ টু টক। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে, লোকজনের বিহেভিয়ার কিন্তু ভালো নয়, যেটা কিন্তু এক্সপেক্টেড নয়। এখানে সবাই অ্যাটলিস্ট এখানে আসে লোক একটু শান্তিভাবে ঘুরবে, কিন্তু এখানে পুলিশ থেকে শুরু করে বা পুরোহিতরা যারা আছে, সেবায়তরা যারা আছে, অত্যন্ত বাজে বিহেভিয়ার, অত্যন্ত বাজে, সবার সাথে রুডলি কিন্তু খুব বিহেভ করছে। তো এইটা একটা জিনিস যেটা আমার বলার মনে হলো দরকার, তো আমি বললাম। আপনারা আপনাদের মতো কিন্তু ঘুরবেন, এরকম ধরনের অভিজ্ঞতা হলে আপনি কিন্তু অবশ্যই জানাবেন। প্রেম মন্দিরে ঢোকার আগে দর্শন করলাম এই শ্রী রাধা গোবিন্দ ধাম মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরে। ভারতবর্ষ তথা সারা পৃথিবীর সব থেকে সুন্দরতম মন্দির হচ্ছে এই প্রেম মন্দির। 2012 সালে জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দির প্রতিষ্ঠিত করেন। অত্যন্ত সুন্দর, ভেতরেও আমরা ঘুরে এলাম, অত্যন্ত সুন্দর এই মন্দির। চলুন আমাদের সাথে, অর্থাৎ বন্ধুচলের সাথে আপনারাও ঘুরে দেখবেন প্রেম মন্দির। সাদা মার্বেল দিয়ে তৈরি এই প্রেম মন্দিরের শিল্পকলা অত্যন্ত সুন্দর। এই মন্দিরে শ্রী রাধা কৃষ্ণ ছাড়া পুজো করা হয় শ্রীরাম আর সীতা মাকে।
প্রেম মন্দির সকালে ঠিক যতটা সুন্দর, রাতে তা তার থেকেও সুন্দর হয়ে ওঠে। এলইডি লাইটের ছটায় প্রেম মন্দির আপনাকে মুগ্ধ করে তুলবে। তারপরে আমরা চলে গেলাম ইস্কন মন্দির বা শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে প্রসিদ্ধ ইস্কন মন্দির হচ্ছে এই বৃন্দাবনের ইস্কন মন্দির। এই বৃন্দাবন ইস্কন মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশ আর শ্রুতিমধুর কীর্তন আপনাকে মোহিত করে তুলবে। এই সন্ধ্যাটা আপনার সারা জীবন মনে থাকবে মনের মণিকোঠায়। প্রেম মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে আজকে আমাদের কাটানো এই সন্ধ্যাটা মানে আমাদের প্রত্যেকের সারা লাইফ মনে থাকবে। মানে ভেতরে না, মানে মন্দিরের ভেতরে একটা আলাদা ভাইব আছে, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। মানে অসাধারণ অসাধারণ। এটা আপনারা যদি পারেন শুধুমাত্র ইস্কনের জন্য একটা দিন রাখবেন, মানে বৃন্দাবনের 2টো দিন থাকুন, একটা দিন শুধুমাত্র রাখুন হচ্ছে ইস্কনের জন্য, ইস্কনে সময় কাটান। আরেকটা জিনিস, ইস্কনে ঠিক মন্দির থেকে বেরিয়ে বাইরে যাওয়ার সময় লাস্সি পাওয়া যায়, লাস্সিটাও খাবেন, খুব খুব সুন্দর খেতে লাস্সিটা। খেয়ে দিয়ে ঠিক বেরোনোর সময় ভোগ দেওয়া হয়। সন্ধ্যেবেলা যদি আপনারা যান, চেষ্টা করবেন 6:30 সাড়ে 6টার দিকে যাওয়ার, তাহলে আরতিটাও দেখতে পাবেন, ভেতরে কীর্তন হয়, কীর্তন শুনতে পারবেন, খুব ভালো সময় কাটাতে পারবেন। বেরোনোর সময় প্রসাদ খেয়ে বেরোবেন, প্রসাদটা খুব সুন্দর, মানে চালের প্রসাদ, কিন্তু ডাল নেই, কিন্তু অসাধারণ খেতে, মানে খিচুড়ি প্রসাদ ডাল ছাড়া, অসাধারণ খেতে। ওইটা খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম এখন রুমে। এই জাস্ট রুমে এলাম। মানে এই যে ট্যুরটা আমাদের সকাল থেকে একটা মুড ছিল যে কিছু কিছু খারাপ জিনিসও দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম যে কিছু বিহেভিয়ার খারাপ দেখছি। বৃন্দাবনে পুরো নজরিয়াটা, মানে আমাদের যে দেখার যে ধরনটা পুরো চেঞ্জ করে দিল আমাদের ইস্কন মন্দির। ইস্কনে আমাদের প্রত্যেকের দারুণ লেগেছে। মানে আপনারা অবশ্যই যাই করুন না করুন, লাইফে একবার বৃন্দাবনে আসুন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বা পরিবার পরিজনের সাথে শেয়ার করে নেবেন। আর যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে এই হচ্ছে আমার ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো আপনাদের কোয়ারিজের উত্তর দেওয়ার। আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কি করছেন, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। বন্ধুচলের পাশে থাকবেন, বন্ধুচলের সাথে থাকবেন। ধন্যবাদ।